মিডিয়া ভুবনে অনেক স্নিগ্ধ মিষ্টি চেহারার অভিনেত্রী এসেছেন, তবে তার মতো কেউ নেই যেন। সৌন্দর্য কিংবা অভিনয়ে নিজের আলাদা স্বাতন্ত্র্য গড়ে তুলেছিলেন তিনি। অভিনয়ে কিংবা বাস্তব জীবনে হাসিখুশি, আড্ডাবাজ আর প্রাণবন্ত মানুষ তিনি। বহু বাধাবিঘ্ন এসেছে তার চলার পথে, কিন্তু কখনোই থেমে থাকেননি। অভিনেত্রী হিসেবে যেমন পেয়েছেন জনপ্রিয়তা, নির্মাতা এবং পরিচালক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। বলছি টেলিভিশন জগতের অন্যতম সেরা জনপ্রিয় অভিনেত্রী ও সফল নির্মাতা আফসানা মিমির কথা। আমাদের আজকের ভিডিওটির পুরো সময় জুড়ে বলবো আফসানা মিমির জীবনের কথা ও নানান অজানা তথ্য। একই সাথে বর্তমানে কোথায় কেমন আছেন তিনি তারও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বয়সের কোটা ৫০-এর ঘর অতিক্রম করেছে এরই মাঝে। কিন্তু ৫০ পেরিয়ে গেলেও তার সৌন্দর্য ও অভিনয়ের দুটি যেন একটুও ভাটা পড়েনি। দর্শকের কাছে যেন এখনও চিরসবুজ ও সতেজ আফসানা মিমি। এদিকে শোবিজে পথ চলার ২৫ বছরের বেশি সময়ে অতিক্রম করেছেন আফসানা মিমি। অভিনয়ে তার অভিষেক হয়েছিল মঞ্চে। ১৯৮৬ সালে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর হয়ে প্রথম মঞ্চে ওঠেন তিনি। অভিনয় করেন মনোজ মৈত্রের রাজদর্শন নাটকের রানী চরিত্রে। নাটকটি নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত সৈয়দ মহিদুল ইসলাম। একই নাট্যগোষ্ঠীর সদস্য গাজী রাকায়েতের মাধ্যমে পরবর্তীকালে তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। টিভি পর্দায় আফসানা মিমির মিষ্টি মুখ প্রথম দেখা যায় বিজ্ঞাপন চিত্রে। পেপস জেল টুথপেস্টটি এখন বাজারে না দেখা গেলেও ৯০-এর দশকে এই একটি বিজ্ঞাপন করেই পেয়ে যান ব্যাপক পরিচিতি। প্রয়াত নাট্য ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের ০ পয়েন্ট নাটকের মাধ্যমে ছোট পর্দায় প্রথম অভিনয় করেন। এ নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হন আমজাদ হোসেন। তিনি তার বউ কথা কও নাটকে আফসানা মিমিকে প্রধান চরিত্রে কাস্ট করেন। এটাকে আফসানা মিমি ছোট পর্দায় তার অভিনয়ের প্রথম টার্নিং পয়েন্ট বলে মনে করেন। তবে হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করেই তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন বলে মনে করেন। বড় পর্দায়ও নিজের প্রতিভার পরিচয় রেখেছেন আফসানা মিমি। নিজে চলচ্চিত্রে অভিনয় খুব কম করলেও দীর্ঘদিন সিনেমার অনেক তারকা নায়িকার ডাবিং করেছেন। বিশেষ করে নায়িকা পপির কণ্ঠে দীর্ঘদিন দর্শক শুনেছে মিমির কণ্ঠ, যা অনেকেই হয়তো জানেন না। যেসব তারকা নায়িকা ডাবিং করতে চান না বা পারেন না, সিনেমার পর্দায় তাদের ঠোঁটে আফসানা মিমির কণ্ঠ একসময় নিয়মিত ছিল, তবে এখন আর সিনেমার ডাবিং করেন না। এর আগে ১৯৯২ সালে আজিজুর রহমানের দিল চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর অনেকগুলো আলোচিত ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। তার মধ্যে নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পারে, কাজলের দিনরাত্রি, প্রিয়তমেশু উল্লেখযোগ্য। ১০ বছর পর বছরখানেক আগে চলচ্চিত্রে ফিরেছেন আফসানা মিমি। চুক্তিবদ্ধ হয়েছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পাপ পুণ্য চলচ্চিত্রে। এবছরই মুক্তি পেতে পারে সিনেমাটি। এছাড়া লাক্স, মেরিল ট্যালকম পাউডার সহ একাধিক বিজ্ঞাপনেও মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। অনুষ্ঠান সঞ্চালক হয়েছিলেন ব্যতিক্রমী অনুষ্ঠান মনের কথাতে। ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। অভিনয়ের সাথে সাথে নির্মাতা হিসেবেও সুপ্রতিষ্ঠিত। জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি নির্মাতা হিসেবে বেশি জনপ্রিয়। টিভি নাটকের প্রথম মেগা সিরিয়াল বন্ধনের নির্মাতা তিনি। এরপর একে একে নির্মাণ করেন কাছের মানুষ, ডলস হাউস, পৌষ ফাল্গুনের পালা ধারাবাহিক থেকে অফবিট সহ অনেক আলোচিত নাটক। জাফর ইকবালের গল্প রান নিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। আবার চলচ্চিত্র বানাবেন এই ইচ্ছা রাখেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকার কারণে জনপ্রিয় বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার পাননি, তবে সমালোচক বিভাগে হাউসওয়াইফ নাটকের জন্য পুরস্কার পেয়েছিলেন। আফসানা মিমি ব্যক্তিগত জীবনে অভিনেতা গাজী রাকায়েতকে বিয়ে করেছিলেন, তবে সেই সম্পর্ক খুব দ্রুতই বিচ্ছেদে রূপ নেয়। এরপর আর সংসারে মনোযোগী হননি। ব্যক্তিজগৎ ও মিডিয়া জগতে নিজেকে আরও বর্ণিলতর করে তুলবেন এই প্রত্যাশা রাখি স্বনামধন্য এই শিল্পীর প্রতি। প্রিয় ভিউয়ার্স, ৫০ পেরুলেও রূপে গুণে অনন্য মডেল ও অভিনেত্রী আফসানা মিমিকে আপনার কেমন লাগে তার অভিনয়? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। আরও এমন গুণী তারকাদের জীবনের কথা সহ নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।